ঘরে যাও, এখন না কাজ হচ্ছে একটা। বেআইনি কাজ। তোরটার নাম আমার একটু 45 বছর ধরে তুমি ভোগ করছো, এখন তো ছাড়ো। এখন আমাদের জায়গা সেরকম স্পেস থাকলে তুমি কেন সেটা তোমার তুমি তা বলে আছে। কি ওদের? হ্যাঁ হ্যাঁ, ওদের ওদের ভেঙে দেবে। আমি ঘন্টাকে ওইটাই বলেছি যে পোলটা আর এইটা ভেঙে দে, যে আমার মালটা রাখার জায়গা দে, কেননা ওইদিকে তো আমি মাটি রাখতে পারবো না, ওইদিকে না, এটা ভাঙতে হবে, এটা কিছু করার নেই। কোন কোম্পানি? হ্যাঁ, ওই মাল তো তুই পৌরসভা ডাস্টবিনে যাবে, সেখানে নিয়ে যাচ্ছে। ও বললো আমার জমিতে ফেলে দেবো। না, এরকম করে দাঁড়া, তুই ঠিকঠাক কথা বল। তুই কে? আমি কাজের লেবার, কাজ SWM এ গাড়ি চালাচ্ছিস। তুই কোম্পানি থেকে মাল তুলে কোথায় ফেলবি? সেখানে ফেলেছিস কেন? ও বললো রাস্তাটা কেন যে কোনো কারো করতে দেয়নি, এবার যে করতে দেবে না আমি নিজে দায়ী থেকে করবো। উন্নয়নের, শুনুন চাচি, উন্নয়নের কাজ কেউ আটকাতে পারে না, সে আপনিও কারো হোক। আমি পুজোর পরে, তুই মনে রাখবি, পুজোর পরে আমার কাজ হচ্ছে অলরেডি, এখান থেকে মাল তুলে আমি এখানে কাজ করে নেবো। যে নির্মাণ করেছেন কত বছর আগে করেছেন? 2009 2009 জাস্ট তৃণমূল সরকার তখন এসেছে। তৃণমূলের আমলেই। কাল আপনাকে এসে দেখা গেল কাউন্সিলর ধমকা দেয়, কি বলছিলেন? কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে। তো আমরা বললাম যে পোলটা তো ওনার মানে বাবা যে দুলাল দাস থাকাকালীন, ওনার মা থাকাকালীন এসে এগুলো সব দেখে আমাদের সব পারমিশন মৌখিকভাবে করে দিয়ে গেছে। তারপর থেকে কে করেছিলেন? দুলাল দাস। আচ্ছা, হ্যাঁ, এবং ওই সময়তে বলেও দিয়ে গেছে যে এইগুলো কোনো অসুবিধা হবে না, এখান থেকে এদিকে থাকে এই পাশে, হ্যাঁ এই পাশে এইদিকে ডান দিকে যাওয়ার জন্য একটা রাস্তা এবং বাদিকে যাওয়ার জন্য রাস্তা, এখান থেকে এটাকে 200 সাইডে আলাদা করে দরকার হলে দুই ভাইয়ের পার্টিশন করে নিয়ে ব্যবহার করতে হবে। তো তারপরে থেকে যথারীতি এগুলো আমরা ব্যবহার করছি। আর বাড়ি যখন হয়, বাড়িটা হচ্ছে ওই মিউনিসিপ্যালিটির যে সেই সময় যা প্ল্যান যে হয়, আমাদের বাড়ির যে প্ল্যান ওই মিউনিসিপ্যালিটির যেটা সরকারের যেটা দেওয়া ভর্তুকি, যে সেই প্ল্যানেতেই বাড়িটা হয়েছে। তো হয়নি, কারণ ওই সময় তো কোনো প্ল্যান এইসব। আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? ব্রিজের জন্য কি, ব্রিজ যখন বাড়ির দিয়ে হয় তখন সাথেই হয়েছে, বাড়ির সাথেই একসাথে হয়েছে, আলাদা করে তো কিছু হয়নি। মানে বাড়ি যে হয়েছে বাড়ির সাথেই হয়েছে। মানে কি পারমিশন করানো হয়েছিল? যে আমাদের পঞ্চায়েতে যে মিউনিসিপ্যালিটি থেকে যে বাড়ি যে প্ল্যান দিয়েছিল আমার মায়ের নামে, সেই মায়ের নামে তো রীতিমতো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তো সেই সার্টিফিকেট তো আমাদের কাছে আছে। তো বাড়ির প্ল্যান আর আলাদা করে তো ওই সময় তো কোনো, ওরা প্ল্যান তো না দিয়েছে না, প্ল্যান চেয়েছে। মানে বাড়ির প্ল্যান করেছে, আপনাকে কি সেতুর প্ল্যান দিয়েছিল? বাড়ির সাথে এটা পুরো পুরো বিম বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। এটা তো বাড়ির সাথে পুরো টান আপ করা আছে, একদম পুরো খালের উপরেই। খালের উপরেই। আপনার নাম? শঙ্খ মণ্ডল। কাউন্সিলর কাল কি বললেন? কাউন্সিলর এসে বললো যে না, এটা পোলটা অনেক বড় পোল আছে, এত বড় পোল রাখা যাবে না। আমি বললাম যে এই পোলটা যখন বানানো হয়েছিল, তখন বানানোর পরে প্রবলেমে হয়েছিল, তো ওনার বাবা এসেছিলেন, তো কাকু, মানে কাকু বলতাম, তো কাকু এসেছিলেন, এসে দেখলো, দেখার পরে সবকিছু। কাকু বলতে কে? দুলাল দাস। আচ্ছা, দুলাল দাস এসে দেখেছে, মা গিয়েছিল, আমার দিদি ছিল, ওই সময় যারা যারা ছিল ওনাদের সব সাথে সকলেই এসে দেখেছে, দেখে এগুলো সব পারমিশন করে বলে দিয়ে গেছে এইভাবে এইভাবে করে ব্যবহার করো, ব্যাস সেই মতনই চলে যাচ্ছে। হ্যাঁ, সেই মতো চলছে। আপনার নাম? শঙ্খ মণ্ডল। এই জায়গাটার নাম? চকমেট। এই জায়গাটা এটা সর্দারপাড়া। সেখানে এক ব্যক্তি খালের উপরেই নির্মাণ করেছে, তাকে ধমক দিতে দেখা, কি বলবেন এই সম্বন্ধে? আপনারা জানেন যে গত 2-3 মাস আগে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ওনার নির্দেশে আমরা ওল্ড মণিখাল 51 বছর পর কাটার কাজ শুরু হয়েছে। কাটার কাজ চলছে, বর্ষায় যেরকম হয় সেরকম কাটার কাজ চলছে। কাটার কাজে নিয়ে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কাটার কাজের সাথে সাথে রাস্তা পাইলিং এরও কাজ চলছে। কালকে যখন পরিদর্শনে আমি বেরিয়েছিলাম, দেখলাম এক ভদ্রলোক একটি
সেতুর এপার মানে খালের এপার থেকে ওপার প্রায় ধরুন 30 ফুট লম্বা আর খুব কম হলেও 10 ফুট চওড়া একটা পার্সোনাল ব্রিজ বানিয়ে নিয়েছে। যখন আমি ওনার কাছ থেকে প্রথমে আমি ভেবেছিলাম বৃষ্টি বোধহয় সরকারের, তারপরে যখন আমি জানতে পারলাম যে ব্রিজটা ওনার ব্যক্তিগত, তখন উনি আমাকে বলছেন এই ব্রিজটি 20 বছর ধরে রয়েছে। 20 বছর আগে যদি ব্রিজ হয় তাহলে ওটা সিপিএম এর আমলে হয়েছিল। তো যাই হোক, আমি ওনার থেকে ইরিগেশন বা পৌরসভার পারমিশনের কাগজ দেখতে চেয়েছিলাম, উনি কোনো পেপারস দেখাতে পারেনি এবং ওই ব্রিজটিকে ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে। অলরেডি আমি আজকে পৌরসভায় চিঠি করেছি ওই ব্রিজটি যাতে ভেঙে দেওয়া হয়, কারণ ওই ব্রিজটি আমি নিজের চোখে যেটা দেখেছি যে ব্রিজটি শুধু ব্রিজটি বানায়নি, খালের উপরে প্রায় 8 না হলো 5 ফুট একটা পাকা কনস্ট্রাকশন করে রেখেছে ব্রিজ ছাড়া। তো এই জায়গাটা যদি আমরা ইনক্রোচটা যদি ভাঙতে না পারি বা সরাতে না পারি, খালের জল কিন্তু বেরোনোটা মুশকিল। কারণ খালটা দেখা যাচ্ছে 30 ফুট চওড়া, ওখানে এসে দাঁড়াচ্ছে ধরুন ব্রিজটা যদি এখন যে অবস্থায় আছে তাতে 10 ফুট থেকে জল বেরোবে। 30 ফুটের জলটা যদি 10 ফুট ওখানে গিয়ে বেরোয় তাহলে কিন্তু জলটা বেরোতে অনেক সমস্যা হবে। এবং শুধু ওই পাড়াটা নয়, 16 নম্বর ওয়ার্ডের 16 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, আমার 17 নম্বর ওয়ার্ডের প্রায় খুব কম করে হলে 10 থেকে 12টা বুথ জলের তলায় রয়েছে। আপনার নাম? আমার নাম সুভাষিস দাস, কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভা।